আমরা যারা ঘরে কিংবা কোনো প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত মানুষ, জিম্মাদার মানুষ, অভিভাবক মানুষ, আমরা চাই যে আমাদের অধীনস্থরা যেন প্রত্যেক কাজ আমাদের দেখানো, আমাদের বলা পদ্ধতিতে করে। প্রত্যেক মালিক চায় তার অধীনস্থ ব্যক্তি যেন তার মন মতো চলে। প্রত্যেক স্বামী চায় তার স্ত্রী যেন তার রুচি মতো খানা পাকায়, তার রুচি মতো চলে, তার অনুগত হয়। প্রত্যেক পিতা চায়, প্রত্যেক মা চায় তার সন্তান যেন তার অনুগত হয়। প্রত্যেকটা বিষয় যেন তার মা বাবাকে সে মানে। তেমনি ভাবে রব্বুল আলামিন আমাদের কাছে আশা করেন আমরা যেন প্রত্যেকটা কাজ রব্বুল আলামিনের হুকুম এবং নবীজির সুন্নত তরিকায় করি। যদি আমরা নবীজিকে ভালোবাসি, যদি আমরা আল্লাহকে মালিক বলে স্বীকার করি, তাহলে এই বাধ্যগত জীবন আমাদের জন্য অপরিহার্য। যেহেতু আমরা দুর্বল, আমাদের থেকে কিছু কিছু কাজ ছুটে যাবে, কিন্তু চেষ্টা অব্যাহত রাখতে হবে যেন দিন দিন আমার মধ্যে ইসলামের বিধান সুন্নত তরিকায় প্রতিষ্ঠিত হয়। আমি যদি আমার হায়াতে একটা একটা সুন্নতকে অনুসরণ করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিতনার জামানায় যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, সে 100 গলা কাটা শহীদের সওয়াব পাবে। হযরত সাহাবায়ে কেরাম জীবনের কোনো কাজ নবীজির সুন্নতের বাহিরে করতেন না। প্রত্যেক কাজ, যত ছোট কাজ হইব সেটাও ওনারা সুন্নত তরিকায় করতেন। চুল কাটার ক্ষেত্রে সুন্নত তরিকা কি, নখ কাটার ক্ষেত্রে সুন্নত তরিকা কি, পোশাক পরিধান করার ক্ষেত্রে সুন্নত তরিকা কি, পোশাক খোলার ক্ষেত্রে সুন্নত তরিকা কি, জুতা পায়ে দেওয়ার ক্ষেত্রে সুন্নত কি, জুতা খোলার ক্ষেত্রে সুন্নত কি, পানি পান করার জন্য সুন্নত কি, পানি পান করার পরে সুন্নত কি, হাত ধোয়ার সুন্নত কি, খাবারের শেষের সুন্নত কি, ঘুমের আগের কি সুন্নত, ঘুম থেকে ওঠার পরে কি সুন্নত, প্রত্যেকটা বিষয় এভাবে ওনারা নবীজির কাছ থেকে দেখে দেখে অনুসরণ করতেন।